হ্যালো গাইজ, মা মেয়ের ডেইলি কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। আজ চলে আসলাম ফুলকো ফুলকো মালপোয়া রেসিপি নিয়ে। তো কীভাবে কিছু ট্রিক্স অবলম্বন করে ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করা যায় সেটারই রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। তো চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ চালের গুঁড়া নেওয়া হলো। এরপর এর মধ্যে 1 কাপ সুজি নেওয়া হবে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। এই তো, এবার এর মধ্যে দিতে হবে গুড়। যে গুড় পারেন দিতে পারেন, তবে এক্ষেত্রে খেজুরের গুড়টা দিলে মালপোয়ার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো ট্রাই করবেন খেজুরের গুড়টা দেওয়ার জন্য। এ পর্যায়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করতে হবে। এক্ষেত্রে লিকুইড দুধও দেওয়া যায়, আবার গুঁড়ো দুধও গুলিয়ে দেওয়া যাবে। এ পর্যায়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে এটা ভালো করে মেখে নিতে হবে। এ পর্যায়ে এটার মধ্যে জল অ্যাড করতে হবে। একটু একটু করে জল অ্যাড করে এটা ভালো করে মেখে নিতে হবে। এই ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এই তো, ব্যাটারটা গুলানো হয়ে গেছে। এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা হবে ঠিক এরকম। এর থেকে বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। ঠিক এরকমই এই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। এই তো, মালপোয়ার ব্যাটারটা গুলানো হয়ে গেল। এ পর্যায়ে এর মধ্যে একটু লবণও অ্যাড করতে হবে। লবণটা দিলে মালপোয়াটা খেতে ভালো লাগে। লবণটা খুব সামান্য পরিমাণ দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো, মালপোয়ার ব্যাটারটা গুলানো হয়ে গেল। এবার ভাজায় যাওয়া যাক। এবার একটা কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হবার পর এবার মালপোয়াগুলো ভেজে নিতে হবে। মালপোয়ার ক্ষেত্রে কিছু ট্রিক্স ফলো করতে হয়, সেগুলো ভালো করে ফলো করলে মালপোয়া ফুলকো ফুলকো আর খুব সফট হবে। এই তো, মালপোয়াটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিতে হবে। এই তো, ঠিক একইভাবে বাকি সবগুলো মালপোয়াও ভেজে নেওয়া হলো। তৈরি হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো মালপোয়া। তো আমাদের ভিডিওগুলো সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।